ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হলো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ বোঝার জন্য আমি একটি গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করছি। মনে করেন নাউন আর তার বাইরে মোট 8 জন। তাদের বাইরের নাম হলো সেন্টেন্স, যেটা বলা হয় বিলা। সমাজের মানুষ তাদের পার্ট অফ স্পিচ বলে ডাকে। এক বাড়িতেই তারা 8 ভাই থাকে, তবে তাদের কাজকর্ম এক না। প্রথম ভাইয়ের নাম হলো নাউন। তার কাজ হলো সব কিছুর নাম বলা। বাড়িতে যা যা দরকার, শাকসবজি, মাংস, মাছ, সব কিছুর নাম বলা। দ্বিতীয় ভাইয়ের নাম হলো প্রনাউন। নাউন বাড়িতে না থাকলে সে নাউনের কাজ করে দেয়, অর্থাৎ নাউনের অনুপস্থিতিতে নাউনের সব কাজ প্রনাউনই করে। তৃতীয় ভাইয়ের নাম হলো অ্যাডজেক্টিভ। নাউন ও প্রনাউনের পিছনে গোয়েন্দাগিরি করা তার কাজ। তাদের দোষ গুণ লিখে রাখা হলো অ্যাডজেক্টিভের কাজ। চতুর্থ ভাইয়ের নাম হলো ভার্ব। তার কাজ হলো সবার কাজ বলে দেওয়া। খাওয়া দাওয়া, ঘুমানো, স্নান করা, সব কাজ বলে দেওয়া। পঞ্চম ভাইয়ের নাম হলো অ্যাডভার্ব। তার কাজ হলো তৃতীয় চতুর্থ ভাই অর্থাৎ ভার্ব অ্যাডজেক্টিভের নজরদারি করা, তাদের অবস্থা পর্যবেক্ষণ করা। মাঝে মাঝে সে নিজের অবস্থানও পর্যবেক্ষণ করে। ষষ্ঠ ভাইয়ের নাম হলো প্রিপোজিশন। ভাইদের মাঝে সম্পর্ক বন্ধন তৈরি করেই তার একমাত্র কাজ। যেমন নাউনের সাথে ভার্ব, ভার্ব এবারে প্রনাউন, নাউন প্লাস নাউন, এইভাবে। সপ্তম ভাইয়ের নাম হলো কনজাংশন। তার কাজ প্রিপোজিশনের কাজের চেয়ে বড়। সে এক বাড়ির সাথে অন্য বাড়ির আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করে। তারা সবাই মিলে সেই বাড়িতে নিমন্ত্রণ খেতে যায়, অর্থাৎ সেন্টেন্স প্লাস সেন্টেন্স, একটা বাক্যের সাথে একটা বাক্য যুক্ত করা হলো তার কাজ। অষ্টম ভাইয়ের কাজ খুবই দারুণ। তার নাম হলো ইন্টারজেকশন। সে আনন্দে দুঃখে সবসময় সবার পাশে থাকে। সবার আবেগ প্রকাশ করাই তার একমাত্র কাজ। আসলে আমরা এইভাবে যদি মনে রাখি গল্পটা, তাহলে পার্ট অফ স্পিচ মোটামুটি একটি আইডিয়ার ভিতরে চলে আসবে। সবাইকে ধন্যবাদ।